আজ আমরা বানাবো এঁচোড় বিরিয়ানি। নুন হলুদ দিয়ে সেদ্ধ করা ইঁচড়, নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আলু। ইঁচড় বিরিয়ানি বানাতে লাগবে সাদা তেল, দই, আদা বাটা, কাজু বাদাম বাটা, চাল মোগরা বাটা, লঙ্কা বাটা, টমেটো পিউরি, কেওড়ার জল, রোজ ওয়াটার, ফেস ক্রিম, ঘি আর ফুড কালার দিয়ে মিলানো দুধ। আর লাগে মিঠা আতর, তেজপাতা, এলাচ, লং, দারচিনি, শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এবার কড়াইতে তেল দেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার আমরা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এই তেলেই এঁচড়গুলো ভেজে নেব। এঁচড়গুলো ভালো করে ভেজে নেব। এদিকে রাইসটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেব নুন, একটু ভিনিগার, একটু সাদা তেল। রাইসটা হাফ ফুটে গেছে, এবার নামিয়ে রাখবো। এখানে এঁচড়টা ভাজা হয়ে গেছে, এবার এটাকেও নামিয়ে নেব। এঁচড়টা নামিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু রিফাইন তেল আর গোটা গরম মশলা, তেজপাতা। এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, আদাটাকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি, এটাকে নেড়ে নেব ভালো করে। এর মধ্যে দিয়ে দেবো জিরার গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি, লঙ্কা বাটা, চাল মগজ বাটা, কাজু বাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প দই বাটিতে নিয়ে নেব, দইটাকে দিয়ে দেব। আগে যেহেতু নুন ব্যবহার করা আছে, তাই মশলায় অল্প নুন দেবো। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, আলুটা দিয়ে ঢেকে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো ক্রিম, আবারও ঢেকে দেবো। অ্যাড করবো সামান্য জল। জলটা রেডি করবো, একটু দেবো ফুড কালার। এর মধ্যেই দিয়ে দেবো রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো ইঁচড়। মিশিয়ে দেবো। এর মধ্যে রাইসটা দিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে দিয়ে দেবো বিরিয়ানি মশলা, ঘি, ফুড কালার মেশানো জল, আর দিয়ে দেবো মিঠা আতর। এটাকে আবার রেডি টু বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে।